কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্রের স্রোতে ৫৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে গত ১৫ দিনে ২ দফা ধসের ঘটনা ঘটেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন রাশেদুল ইসলাম। রাশেদুল, বাঁধের ধস অব্যাহত থাকায় বন্যা ও নদী ভাঙনের ঝুঁকি কতটা বেড়েছে এবং এলাকাবাসীর নিরাপত্তায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর পানি উন্নয়ন বোর্ড কী বলছে জানাবেন আমাদের। জি, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে কুড়িগ্রামের যে টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে যে নদ নদীতে পানি বৃদ্ধি এবং পরবর্তীতে কিছু নদীতে পানি হ্রাস পেয়েছে। আপনারা জানেন যে ব্রহ্মপুত্রের পানি কিন্তু ওঠানামার মধ্যেই করছে। আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রামের চিলমারি উপজেলার কড়াই বরিশাল নামক যে চরে, এই চরে কিন্তু গত কয়েকদিনের ব্যাপক ভাঙনে এখানে প্রায় ৭০টি পরিবার একেবারে নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়া আরও ২ থেকে ৩০০ পরিবার ঝুঁকির মধ্যে আছে। আমি সকাল থেকে এখানে দেখেছি এখানকার মানুষ এই নদী ভাঙনের জন্য প্রশাসনের কাছে তথা পাউবো কর্তৃপক্ষের কাছে বারবার তারা মানববন্ধন আবেদন করে কিন্তু কোনো প্রতিকার পায়নি। আজকে এখানে এসেছেন কুড়িগ্রাম চর উন্নয়ন এবং বাস্তবায়ন পরিষদের যিনি সভাপতি আছে অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, তার নেতৃত্বে এখানে আমি দেখেছি সকাল থেকে ব্যাপকভাবে কর্মসূচি, মিছিল এবং মানববন্ধন পালিত হয়েছে। আমি তার কাছে একটু শুনতে চাবো এখানকার পরিস্থিতি, কেন আপনারা এসেছেন এবং কি আপনাদের দাবি। ধন্যবাদ। আপনারা চিন্তা করতেছেন অনেক কিছু, কিন্তু আমরা চিন্তা করতেছি এই বন্যায় আমার বাবা মা কই থাকবে, আমার শৈশবের বন্ধু হারিয়ে যাবে, আমাদের শেষ সম্বল যে গরু বাছুর সেটা কোথায় রাখবো, এইটা নিয়ে আমরা চিন্তিত। আর বিশেষ করে আপনি জানেন যে প্রায় 10 বছরে 2 লক্ষ মানুষ এই গৃহহীন হয়েছে এই নদী ভাঙনে, কিন্তু এর কোনো সঠিক হিসাব বা তথ্য কোনো দপ্তরে নেই। আবারও এই যে আপনি ভাঙনে যে শিকার হয়েছে মানুষগুলো, এই মানুষগুলো ঠিকানা বদল করতেই থাকবে। আমরা এই ঠিকানা বদল করতে চাই না। আমরা চাই যে পাহাড়িরা যেমন ৩৬ বছর আন্দোলন করে পার্বত্য বিষয় মন্ত্রণালয় করেছে ১৯৯৮ সালের 15 জুলাই, আমরাও চাচ্ছি যে আমাদের আন্দোলন করে হলেও চর বিষয়ক মন্ত্রণালয় আমাদের করতেই হবে। কারণ আপনি নিজেও তো বললেন যে পানি উন্নয়ন বোর্ডের কাছে আপনি তথ্য পান না, বা আরও অনেক ডিপার্টমেন্টের কাছে আপনি তথ্য পান না। আসলে এখানে পানি উন্নয়ন বোর্ড বলে চরে কোনো কাজ নাই, অথবা এই চরে যে ভাঙতেছে সেখানে পানি উন্নয়ন বোর্ড কোনো কাজও করে না। আর যদি মনে করেন যে নৌ পরিবহন যে মন্ত্রণালয় আছে তারাও এখানে কাজ করে না, তাহলে এই যে ক্যাসাল, এই ক্যাসালের হাত থেকে আমরা একটা মিনিস্ট্রি চাচ্ছি, যাতে এই মিনিস্ট্রির মধ্য দিয়ে বাংলাদেশের মধ্যে যে 32টা জেলা এবং 100টি উপজেলাতে চরে রয়েছে প্রায় 2 কোটি লোক সেখানে এই চর এবং নদীর পাড়ে বাস করে, তাদেরকে রক্ষা করার জন্য অন্তত হলেও সরকারের কাছে আমি এই দাবি রাখতেছি যে স্থায়ীভাবে আমাদের একটা চর বিষয়ক মন্ত্রণালয় হলে আমরা এইটা মুক্তি পাবো, তাছাড়া সম্ভব নয়। হ্যাঁ, তো আপনারা জানতে পারলেন যে আসলে এখানকার মানুষ বিশেষ করে চরের যে ভাঙন, এই ভাঙনের কবলে কিন্তু ইতোমধ্যে আমরা দেখেছি, শুনলাম এখানকার যে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে যিনি আন্দোলন করছেন, সংগ্রাম করেছেন শফিকুল ইসলাম বেবু, তিনি বলছেন যে বিগত দিনে 2 লক্ষ মানুষ নদীগর্ভে বিলীন হয়েছে, কিন্তু তাদের পুনর্বাসনের জন্য সরকার যে উদ্যোগ, সে উদ্যোগ কিন্তু তারা নেয়নি, যে কারণে তারা মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে মানুষকে সচেতন করছেন এবং সরকারের প্রতি জোরালো দাবি জানাচ্ছেন যাতে একটি চর বিষয়ক মন্ত্রণালয়ের মধ্য দিয়ে এখানকার মানুষের সেই অধিকার, বঞ্চিত মানুষের, গৃহহীন মানুষের অধিকার জন্য প্রতিষ্ঠা পায়, সেই আন্দোলন এবং সংগ্রামের কথাই কিন্তু তিনি জানার চেষ্টা করছেন। আমি আপনাদেরকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে কুড়িগ্রামের কিন্তু ইতিমধ্যে প্রায় বেসরকারিভাবে প্রায় 42টি পয়েন্টে নদী ভাঙন চলছে, সরকারিভাবে 36টি পয়েন্টে। তবে এই সমস্ত পয়েন্টে রাশেদুল, আপনাকে ধন্যবাদ।